মনে রাখবেন যে শীতে টেম্পারেচার কমে যায়, বেড়ে যায় কোনটা, ড্রাইনেস বেড়ে যায়, ডাস্ট বেড়ে যায়। তার মানে পলিউশন বেড়ে যাচ্ছে একদিকে, আরেকদিকে টেম্পারেচার কমে যাচ্ছে। তাহলে এই যে দুটোর একটা কম্বিনেশন হচ্ছে, দেখেন যে ডাস্টগুলি মূল দায়ী হচ্ছে সর্দি, কাশি, ঠান্ডা, বিশেষ করে এখন যে আমরা বলি যে নিউনাটাল অ্যাজমা বা পেডিয়াট্রিক অ্যাজমা যেটাকে বলি, বা ব্রঙ্কিওলাইটিস বলি, এটার মূল কারণটা হচ্ছে কিন্তু ডাস্ট। এমনিই তো আবহাওয়া চেঞ্জ হতে হতে আমাদের দেশে আবহাওয়াটা একটু উষ্ণভাবাপন্ন হয়ে গেছে, তো এই ডাস্টগুলি তখন এফেক্ট করে। আর ঠান্ডাতে কী করে, ঠান্ডার ইন্টারনাল বডি টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচারটাকে যে সামঞ্জস্যটা মেনটেন না করার জন্য বাচ্চাদের সহজেই দেখা যায় যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেটাকে আমরা বলি ঠান্ডা, কাশি, যেটা জ্বর, এটা হয়। তাহলে আমাদের এই দুটো জিনিস মাথায় রেখে শিশুদেরকে সুরক্ষা করতে হবে। আর একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাই, শীতের পাশাপাশি শীতকে ট্যাকেল দেওয়ার জন্য বা ব্যবস্থাপনা করার জন্য আমরা কিন্তু গরম করি। কী করি, গরম পানি ব্যবহার করি। তাহলে গরম পানি দিয়ে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। আপনারা যদি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে যান, দেখবেন যে অসংখ্য রোগী বাচ্চারা আসছে যাদেরকে গরম পানি পড়ে গেছে। হয় মা গোসল করাতে নিয়ে যায়, তখন সিনারিটাকে হয় বাচ্চারা কিন্তু দৌড়ায় দেখবেন মার দিকে আসতেছে, তখন উষ্টা খেয়ে পড়ে গায়ে গরম পানি চলে যায়। অথবা আমাদের মতো যারা একটু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তাদের বাসায় গিজার আছে, আমরা কিন্তু গিজার ছেড়ে আসছি, বাচ্চারা কিন্তু ট্যাপ ছাড়তে পছন্দ করে, ওরা যায় অমনি ট্যাপটা ছেড়ে দেয়, দিয়ে হাত দিয়ে দেয়, অথবা অনেক সময় শরীরও দিয়ে দেয়। দেখে যে আগের দিন গোসল করছে মা বা ভাই, আরেকজন গোসল করছে, শাওয়ার ছেড়ে দিছে, সে ওইটাকে অনুকরণ করতে চায়, বাচ্চাদের একটা নেচার, তখন এটাতে পুড়ে যায়। তাহলে আমাদের এই জিনিসগুলিকে খেয়াল রাখতে হবে। আর একটা হয় কি, গ্রামাঞ্চলে আমরা বয়স্করা কিন্তু সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে এই মিষ্টি মিষ্টি আবহাওয়ায় গল্প করি আর আগুন জ্বালাই। তো এইখানে তো বাচ্চাদেরকে রেস্ট্রিক্ট করা যায় না, বাচ্চারা এসে ওর মধ্যে আগুন জ্বালায়, দেখে বড়োরা একটা কাঠ দিচ্ছে, একটা খড়কুটা দিচ্ছে, ওরা অনেক সময় দেয়, আমরা খেয়ালই করি না, হয়তো আমাদের পাশে একটা বাচ্চা আছে, ওদের গায়ে কিন্তু উলেন কাপড় চোপড় থাকে, আর উল হচ্ছে একদম আগুনকে টেনে নেওয়ার মতো, তো সাথে সাথে আগুনে দগ্ধ হয়ে যায়। তাহলে আমাদের খেয়াল করতে হবে দুটো জিনিস, যে বাচ্চারা যেন ওই আগুনের পাশে অনিরাপদ অবস্থায় না যায়, না যেতে পারলেই সব থেকে ভালো। আর যদি যায়ও, আপনি আপনার বাচ্চাকে একদম নিজের মতো করে রাখবেন, নিজের কোলের মধ্যে রাখবেন, ওদেরকে কখনোই ছেড়ে দিবেন না। আমরা কিন্তু অনেক সময় উৎসাহিত করি, দাও দাও দাও, একটু খড় দাও, একটু কাঠ দাও, কিন্তু এইটা একটা কাল হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে প্রচুর কিন্তু ধোঁয়া, কালো ধোঁয়া বের হয়, ওই ধোঁয়াটাও কিন্তু বাচ্চারা ইনহেল করে, তার মানে কাশিটা আরও বেড়ে যাবে। ঠিক একইভাবে যখন রান্না করে, রান্নাঘরের যে চুলা আছে, সেই চুলার পাশে কিন্তু একটা কুসুম গরম একটা আবহাওয়া বিরাজ করে, বাচ্চারা যে মায়ের কাছে বসে থাকে, তখন দেখা যায় যে ওই গরম পানি বা গরম খাদ্যদ্রব্য বা ডাল দিয়েও সে ইনজিউর্ড হতে পারে, আবার ওই আগুনও কিন্তু তাকে অ্যাফেক্ট করতে পারে, কারণ সে তো অতটা কাপড় চোপড় গুছিয়ে রেখে চলে না। আর গ্রাম এলাকায় খেয়াল করে দেখবেন, ভাইয়ের হয়তো একটা চাদর আছে, বাচ্চারা এটা মজা করার জন্য নিজে গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা মাফলার আছে গলায় দিয়ে বেড়াচ্ছে, ওটা হয়তো তার প্রয়োজন নাই, তার পোশাক না, কিন্তু সে ওইটাই পরে কমফোর্ট ফিল করছে, কারণ ভাই পরতে দেখছে, সে ওইটা পরছে। এইগুলি কিন্তু একটা কারণ হয়ে যায়। ছোটোখাটো জিনিস যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এইগুলির থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর আরেকটা জিনিস একটু মনে রাখবেন, বাচ্চারা যখন ঠান্ডা লাগে, তখন ওদের নাক দিয়ে যে ময়লাটা বের হয়, যে সিক্রেশনটা বের হয়, এইটা কিন্তু বাচ্চারা ফেলতে চায় না, এইটা একটু লবণাক্ত, অনেক সময় খেতে একটু নোনটা নোনটা লাগে, এই জন্য বাচ্চারা করে কি, উল্টা দিকে টেনে ওইটা খেয়ে ফেলে, অথবা অনেক সময় জিহ্বা দেখবেন উল্টায় ওইটাকে স্বাদ গ্রহণ করছে, অথবা হাতে নিয়ে, ছোটো বাচ্চা বুঝে না, ওইটা নিয়ে হয়তো হাত দিয়ে টাচ করছে। এই যে ব্যাকটেরিয়া সমৃদ্ধ নাকের যে সিক্রেশনটা তার পেটের মধ্যে গেল, যে পেটের পীড়া শুরু হয়, পেট ব্যথা হয়, ডায়রিয়া হয়, জ্বর হয়, এগুলি কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তবে আপনাদেরকে একটা জিনিস বলি, বাচ্চারা কাশি দিলেই মায়েরা কিন্তু অনেক সময় মনে করে নিউমোনিয়া হয়েছে, এইটা কিন্তু ভাববেন না। আপনারা মনে রাখবেন, কাশির সাথে যদি জ্বর না থাকে, কাশির সাথে যদি তার খাবারের যে রুচির পরিবর্তন না থাকে, কাশির সাথে যদি তার খেলাধুলার পরিবর্তন না থাকে, সেটা কিন্তু নিউমোনিয়া নয়, সেটাকে আমরা ব্রঙ্কিওলাইটিস বলি বা চাইল্ড ভ্যারাইটি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি। এটা কিন্তু চিকিৎসা করাটা একটু সহজ, প্রিভেন্টিভ মেজার, যে এই যে ঠান্ডা গরম যেন হঠাৎ করে পার্থক্যটা না চলে আসে, ডাস্টের মধ্যে যেন না যায়, বাচ্চাদের একটা স্বভাব থাকে পর্দা নিয়ে টানাটানি করা, সোফায় লাফালাফি করা, বালিশ নিয়ে ভাইয়ে ভাইয়ে খেলা করা, যুদ্ধ করা, এইগুলি কিন্তু ডাস্টের একটা প্রধান এবং প্রথম উপলক্ষ। আর একটা হচ্ছে, মায়েরা যখন ঘর ঝাড়ু দেয়, বাচ্চারা দেখবেন সামনে যেয়ে দাঁড়ায় আছে, অথবা ওরা উদ্যোগী হয়ে ওই ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে চাচ্ছে, এটা ওরা খেলা মনে করে, মজা মনে করে, তখন কিন্তু ডাস্ট দিয়ে অ্যাফেক্টেড হয়। এই জিনিসগুলি আমরা একটু খেয়াল রাখবো, যেন এইসব
সিচুয়েশনগুলি হওয়ার আগে আমার বাচ্চাটা কোথায়, সে কী করছে, এটার জন্য একটু খেয়াল করি।